আমরা শুনেছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আমি তো আমার চোখ দিয়ে আমার পীর সাহেবকে দেখেছি মাগরিবের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, এশরাক পড়েছেন। এটি হলো বরকত, এটি হলো বরকত। কাজে কিছু এমনও মানুষ আছে যারা ওনাকে যখন জিজ্ঞেস করা হয়, হযরত জি আপনি এভাবে কেমনে থাকতে পারেন যে উযু কালামেরও প্রয়োজন হয় না সারা রাত জেগে? তিনি বলেন লাইলাতুল কদরে তোমরা তো নানা বিষয়ে দোয়া করো, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করছি রব্বুল আলামিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার জিন্দেগিতে যেন বরকত থাকে, শেষ মুহূর্ত পর্যন্ত আমার দৈনন্দিন জীবনের স্বাভাবিক কার্যক্রম সম্পাদনের জন্য পরের মোকাপেক্ষী না হই, পরে কি না হই, মোকাপেক্ষী না হই। আল্লাহ পাকের কাছে দোয়া করা। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য বললাম সেই বরকতগুলো কেমনে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ বলে দিয়েছেন, কোরআনে কারীমে বলা আছে। সংক্ষেপে, আর যেহেতু 8টায় আজান হবে, হয়তো আজানের পরে 2, 4, 5, 10 মিনিট কথা হইতে পারে সর্বোচ্চ। এই জন্য আমরা ওই যে আমলগুলো করবার চেষ্টা করি, যে আমলগুলো করলে পরে আমাদের সব জায়গায় বরকত আসবে, বরকত আসবে, পেরেশানি থাকবে না। অর্থ সম্পদ নিয়ে, জীবিকা নিয়ে, চাকরি নিয়ে, সন্তান সন্ততি নিয়ে আর কোনো পেরেশানি থাকবে না। দেখুন তো কারো 2-4 সন্তান, প্রত্যেকটা মানুষ হয়েছে, আরও কাছে 8-10 জন সন্তান, কোনোটাই কি হয়নি, মানুষ হয়নি। এই জন্য সব জায়গায় আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। রাসূল যখন আনসারীর জন্য দোয়া করেন, শুধু তার জন্য দোয়া করেননি, এটিও দোয়া করেন আল্লাহ তার সন্তানের মাঝেও বরকত দান করুন, সন্তানের মাঝেও। কোনো সাহাবী যখন ব্যবসায় যায়, উরওয়া ইবনে আবিল জুরদ আল বারিকি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী দোয়া করেন তার জন্য, আল্লাহুম্মা বারিক লাহু ফি সাফকাতি ইয়ামিনিহি। এমন দোয়া পেয়ে গেছে, সাহাবী বলেন আমি মাটিতে হাত রাখলে সেটা যেন সোনা হয়ে যায়। কি হয়ে যায়? সোনা হয়ে যায়, বরকত। কেন দোয়া পেয়ে গেছেন? রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি, একদিন কত চালাক, বললেন ইয়া রাসূল, বললেন উরওয়া যাও তো বাজার থেকে 1 দিনার দিয়ে আমার জন্য একটা ছাগল কিনে নিয়ে আসো। তো তিনি তো চাইলে স্বাভাবিকভাবে দায় সারা যারা কাজ করে তারা বলতে পারত আল্লাহ নবী বলেছেন 1 দিনার দিয়ে একটি ছাগল, তাহলে 1 দিনার দিয়ে একটি ছাগল কিনে নিয়ে আসতে পারতেন। কিন্তু ওনার নজরটা ধরে কেমনি ছাগলও নেওয়া যায়, আল্লাহ নবীর টাকাটা আল্লাহ নবীর কাছে ফেরতও দেওয়া যায়, এই ফিকির। এই জন্য একটা ছাগল নিলেন। এরপরে বাজারের মধ্যে সে ছাগলটা 2 দিনার দিয়ে বিক্রি করে দিলেন বাজারে। এরপর আবার 1 দিনার দিয়ে একটা ছাগল কিনলেন। তখন রাসূলের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হাদা দিনারু ওয়া হাদি শাতু, এটা আপনার টাকা, এটা আপনার ছাগল, এটা আপনার কি ছাগল। টাকাও আসছে, কিও আসছে, ছাগলও আসছে। এরপর রাসূল বলেন আল্লাহুম্মা বারিক লাহু ফি সাফকাতি ইয়ামিনিহি, আল্লাহ তার এই যে লেনদেনের মধ্যে বরকত দাও। এই জন্য হাদিস শরীফে আছে, যদি উরওয়া ইবনে আবিল জুরদ আল বারিকি তিনি যখন লাউলামাসাত তুরাব দারাবে হাফিহি, যদি একটি মাটিও কিনে স্পর্শ করে তাতেও তার লাভ হয়ে যায়, লাভ হয়ে যায়, বরকত। তো সে বরকতগুলো কিভাবে আসবে? মুআজ্জাজ হাজিরিন, প্রথম কাজ হলো ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক স্পষ্টই বলেছেন, যদি দিয়ানতদারি, খোদাভীতি, তাকওয়া, পরহেজগারি যদি থাকে, দেখবেন অল্পতেই কাজ হয়। অল্পতে কি হয়? কাজ হয়। কেউ আছে কোটি টাকা আত্মসাৎ করে, বহু টাকা চুরি করে, নানাভাবে বাস বিচারবিন আয় রোজগার করে, দিন শেষে জিরো। দিন শেষে কি এই টাকা তার দেখা যায় এয়ার অ্যাম্বুলেন্সে হয়, আইসিইউতে খরচ হয়, মামলাতে খরচ হয়, নানা ডানে বামে খরচ হয়, কাজের কাজ কিছু হয়নি, কাজের কাজ কিছুই হয়নি। এই জন্য আল্লাহ পাক বলেন যদি বরকত চাও আমানু ওয়াত্তাকু, আমানু। তাহলে এই আয়াত এটিও প্রমাণ করে বরকত শুধুমাত্র মুমিনদের জন্য। আমানু, কাফেরদের জন্য কোনো বরকত আছে? কাফেরদের জন্য কোনো কি নাই, বরকত নাই। এটি শুধুমাত্র মুমিনদের জন্য। 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে আল্লাহ পাক বেশি বরকত রেখেছেন, বেশি বরকত রেখেছেন। সেটা কোন সময় জানেন তো? বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, উম্মতের এক হাদিস আছে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের ভোরবেলায় সকালবেলায় বরকত দান করুন। সকালবেলা ভোরে কি দেব? এই সময়ের মধ্যে ইলমের জন্য কাজ হলে প্রচুর মুতাআলা কুতুব বিনি পড়াশোনা হবে, আর রোজগার নামলে সে রোজগারও বরকত হবে। অন্য কোনো কাজ ব্যস্ত পড়লে সে কাজের মধ্যে কি আসবে? বরকত আসবে। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি তোমাকে টাকা দেয়, পয়সা দিল, হাদিয়া দিল, যদি ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফস
বরিকালাউ ফি, আল্লাহ তুমি যা দিয়েছো এতটুকু যোগ্যতা আমার নেই, অনেক বেশি দিয়েছো। অনেকে দিয়েছো, বেশি দিয়েছো, এই কমের মধ্যে বরকত হবে। আর কেউ যদি মান আখাযাহু বিইশরাফি নাফসিন, নিয়েছে ঠিক ওই আজানের জবাব দেন, আজানের জবাব, আজান শেষে বাকি কথা বলবে ইনশাআল্লাহ। কথা খুব সংক্ষেপেই বলি, আজানের পরে আমাদের 20-25 মিনিট হয়তো সময় আছে আরও। মুআজ্জাজ হাদিরিন, বলেছিলাম কেউ যদি কিছু গ্রহণ করে বেশরাফে নফস, আরও কিছু চাওয়া, এটি আমার কম হয়েছে, আরও একটু বেশি চাওয়া দরকার, আরও একটু বেশি পাওয়ার আগ্রহ। রাসূল বলেন না, ওই যা পেয়েছে তাতে কোনো বরকত হবে না, তাতে কি হবে না? বরকত হবে না। এটা লম্বা ঘটনা আছে। হাকিম ইবনে হিজাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, আল্লাহ নবী দিলেন, আরও চেয়েছেন, আরও দিয়েছেন, আরও চেয়েছেন, আরও দিয়েছেন। এরপর রাসূল এই কথাটাই বলেন, হাকিম, এ দুনিয়াটা সবুজ শ্যামল, এর মানুষকে আকৃষ্ট করে, তবে নেয়ার ক্ষেত্রে নীতিমালা। হাকিম ইবনে হিজাম মৃত্যু পর্যন্ত আর কারো কিছু হাত পাতেননি, ইশারা ইঙ্গিতেও না। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরকতের জন্য আল্লাহ পাক কিছু মানুষকে কিছু জিনিস দিয়ে তাকে পরীক্ষা করে। ইন্নাল্লাহা ইয়াবতালি আবদাহু বিমা কাসাম ফামান রাদিয়া ফালাহু রিদা। আল্লাহ পাক কাউকে কিছু দিয়ে পরীক্ষা করে দেখেন, এতে যদি সন্তুষ্ট থাকে আল্লাহ পাকও সন্তুষ্ট হন, যা দিয়েছেন তাতে বরকত হয়। তানভীর রহমতুল্লাহ আলাইহির কথা আছে, কিতাবে লিখেছেন, এক লোক মায়ের খেদমত করতো, সংক্ষেপেই বলছি। মারা যাবার পরে ওই লোকটা বলতো যে মা, যখন বাবা মারা যায় তখন ভাই বলল যে তোমরা সম্পত্তি নিয়ে নাও, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমার মাকে দাও, আমি মায়ের খেদমত করব, মায়ের খেদমত করব। মায়ের খেদমত করেছে কোনো টাকা ছাড়াই। আল্লাহ পাক তার সংসারের মধ্যে তানভীর রহমতুল্লাহ এরকম বরকত দিয়েছে যে স্বপ্ন দেখে অমুক জায়গায় 10 দিনার, কি দিনার? 10 দিনার। তিনি প্রশ্ন করলেন, স্বপ্নে এই পয়সা কি বরকত হবে? বললেন না, বল নেব না। পরে 5 দিনার, বরকত হবে না। পরে দেখলে 1 দিনার, বরকত হবে? হ্যাঁ। ওই 1 দিনার দিয়ে কীভাবে? তানভীর রহমতুল্লাহ বলেন, সে বলেছে অনেক দিন পর 1 দিনার পেয়েছি, একটা মাছ খাওয়া যাক। সাগর থেকে একটা বড় মাছ বাজারে আসছে এবং মাছ কিনলো, সে মাছের পেটে যা হীরা জহরত, যা দামে মণিমুক্তা পেয়েছে, তার পুরো জিন্দগির জন্য এনাফ হয়ে যথেষ্ট। বরকত, এটি হলো কি? বরকত। তো খায়ের বললাম মুআজ্জাজ হাদিরিন, যদি নেয়ার ক্ষেত্রে আল্লাহ পাক যা দিয়েছেন তা সন্তুষ্ট থাকা। বেচা কেনার ক্ষেত্রে রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের উদ্দেশ্যে, ফাইন বাইয়ানা ওয়া সাদাকা বুরিকা ফি বাইহিমা, বেচা কেনার ক্ষেত্রে সত্য কথা বলে আর কোনো তথ্য গোপন না করে, এতে বরকত হবে। কি হবে? এতে বরকত হবে। আর যদি সেখানে মিথ্যার আশ্রয় নেয় অথবা তথ্য গোপন করে, মুহিকাত বারাকাতু বাইহিমা। মুআজ্জাজ হাদিরিন, সালাম কালামের বেশি চর্চা করতে হবে, কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি আছে? ওয়া বারাকাতুহু। বরকত কত গুরুত্বপূর্ণ হলে মুসলমানদের দৈনন্দিন জীবনে সাক্ষাতের প্রথম শব্দটি আমরা এক অপরের জন্য বরকতের দোয়া করি, ওয়া বারাকাতুহু। খাবার সামনে আসছে, কি বলবেন? আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া আতইমনা মিনহু আও আতইমনা খায়রাম মিনহু, যদি দুধের ক্ষেত্রে হয়। যদি আপনি দস্তরখানে বসছেন, মেজবানের জন্য দোয়া করবেন। মেজবানের জন্য কি? সেখানে কি দোয়া আছে? আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, রব্বুল আলামিন এই মেজবানকে যা দিয়েছো তাতে বরকত দান করো। বিয়ে শাদীতে গেলেন, কি দোয়া পড়েন? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু আলাইকা ওয়া জামা বাইনাকুম বিখাইর, তোমাদের দাম্পত্য জীবন আল্লাহ পাক বরকত দান করুক, সচ্ছলতা আসুক, নেককার সন্তান সন্ততি দান করুক। নামাজের মধ্যে কিসের দোয়া করেন? আল্লাহুম্মা বারিক আলা, বলেন কি না, আলা ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম, দোয়া করেন কি না? এই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া, যদি আপনার জীবন উলামায়ে কেরাম বলেন দরুদ ইব্রাহিমের মধ্যে আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করি, সেটি যদি আমরা নামাজের বাইরেও পড়ি, জীবনের মধ্যে কোনো অভাব ইত্যাদি আমাদের থাকবে না। মুআজ্জাজ হাদিরিন, তাওয়াফে গেলেন, উলামায়ে কেরাম বলেন সে মতাফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, সে দোয়ার মধ্যে বরকতের কথা আসছে। এখন নতুন ফলের সময়, নবীর সামনে যখন নতুন ফলমূল আসতো, রাসূল দোয়া করতেন কিনা? আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ফি মাদিনাতিনা ফি সাইনা ফি মুদ্দিনা, আমাদের এই মাবজুব, আমাদের এই ফলমূল, আমাদের এই শহরে বরকত দান করো। কাজে ফলমূলের আগে কিসের দোয়া করা? বরকতের দোয়া করা। যখন এভাবে করে আমরা দোয়া চর্চা করব,
দোয়া চর্চা করব, দেখবেন ফলমূল, খাবার, জীবিকা, চাকরি বাকরি, ইলম, আমল সব জায়গার মধ্যে কি হবে? বরকত আসবে। আজকাল সংখ্যার অভাব নেই, আছে কোটিপতি, শিল্পপতি, হাজার টাকা, লাখ টাকা, কোটি টাকা। সমস্যা হলো কোলায় না। প্রত্যেকের অভিযোগ একটা কি, এটা হয় না, এটা কি কোলায় না, অস্থিরতা চারিদিকে। আল্লাহ পাক যেন যা কিছু দিয়েছেন, দোয়ায়ে কুনুতের মধ্যে একটি দোয়া এটিও আছে। কি দোয়া আছে? আল্লাহুম্মা বারিক লানা ফিমা আতাইতানা। আল্লাহ পাকের কাছে বেশি চাওয়ার প্রয়োজন নেই, যা দিয়েছে তাতে যেন আল্লাহ পাক বরকত দান করে, যা দিয়েছে তাতে যেন কি বরকত দান করে। এই জন্য মুআজ্জাজ হাজরিন, এটি মাত্র সংক্ষিপ্ত কথাই ছিল। বর্তমান সময়ের মধ্যে বড় ফিতনা হলো প্রত্যেকের শুধু শেকায়ত, অভিযোগ, অনুযোগ যে হয় না, কোলায় না। কারণ আমরা যদি সব জায়গায় যদি বরকত থাকে, দেখবেন প্রত্যেকের মুখে হাসি থাকবে, দুনিয়ার মধ্যে মনের প্রশান্তিও থাকবে, আখিরাতেও কি থাকবে? সুখ শান্তি থাকবে। সে বরকতের আমলগুলো